আসসালামু আলাইকুম। আফগানিস্তানের রাজধানী কাবুলে বাংলাদেশের কয়েকজন শীর্ষ আলেম গিয়েছেন। সেখানে তারা দেখা করেছেন আফগান সরকারের সৎ কাজের আদেশ আর অসৎ কাজের নিষেধ মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সাথে। পাশাপাশি জ্বালানি ও পানিমন্ত্রী মোল্লা আব্দুল লতিফ মনসুর ওনার সাথে। তাদের মধ্যে কথা হয়েছে ধর্মীয় মূল্যবোধ নিয়ে, শিক্ষা, নৈতিকতা আর আফগানিস্তানের উন্নয়ন পরিকল্পনা নিয়ে। আফগান মন্ত্রী জানিয়েছেন দেশটিতে 5টা বিদ্যুৎ কেন্দ্র তৈরি হয়েছে, যার মধ্যে একটা শেষও হয়ে গেছে। তাদের উৎপাদন ক্ষমতা এত বেশি হয়েছে যে ভবিষ্যতে বিদ্যুৎ তারা রপ্তানিও করতে পারবে। বাংলাদেশি আলেমরা যারা ছিলেন তারা বললেন যে এই সফর দুই দেশের ভ্রাতৃত্ববোধপূর্ণ সম্পর্ক আরও শক্ত করবে। কিন্তু আলোচনা এখানেই থেমে নেই। এই সফরকে ঘিরে নানা ধরনের জল্পনা কল্পনা চলছে, যেমন শুধু ধর্মীয় সফর নাকি রাজনীতিরও ইঙ্গিত আছে এখানে। তাছাড়া বাংলাদেশ সরকারের কোনো ভূমিকা আছে কিনা সেটা নিয়েও প্রশ্ন উঠেছে। মামুনুল হক দলের সাথে থাকার জন্য গোপন রাজনৈতিক কোনো বার্তার গুঞ্জন রয়েছে কিনা সেটা নিয়েও প্রশ্ন উঠেছে। তাছাড়া আফগানিস্তান কি আসলে উন্নয়ন দেখাতে চাইছে নাকি তাদের নিজেদের ভাবমূর্তি গড়তে চাইছে, এবং এই বিষয়ে পশ্চিমা বিশ্ব এই সফরকে ঠিক কীভাবে দেখবে, এইসব বিষয় নিয়েই প্রশ্ন উঠেছে। প্রথম দেখায় এটা ধর্মীয় সফর মনে হলেও এর ভেতরে রাজনৈতিক ইঙ্গিতও লুকানো আছে। আফগানিস্তান এখনও আন্তর্জাতিক স্বীকৃতি পায়নি, তাই আলেমদের মতো প্রভাবশালী ধর্মীয় নেতৃত্বকে ব্যবহার করে তারা ভালো একটা ইমেজ গড়ে তোলার চেষ্টা করছে, এমনটাও হতে পারে। এখন আসেন বাংলাদেশ সরকারের কোনো ভূমিকা আছে কিনা সেই প্রশ্নে। আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ সরকার এই সফরের সাথে জড়িত নয়, এটা আলেমদের ব্যক্তিগত উদ্যোগ। তবে সরকার যে একেবারে অজানা ছিল এমনটাও বলা কঠিন। সরকার হয়তো চোখ বুঝেই সম্মতি দিয়েছে, কারণ বিষয়টা সংবেদনশীল। তাছাড়া মামুনুল হক বিতর্কিত হলেও আওয়ামী আমলে উনি নির্যাতিত হয়েছিলেন। এসব কিছু ঘটনার কারণে তিনি বিতর্কিত হলেও এখনও অনেক আলেম মহলে কিন্তু তার ভালো একটা প্রভাব রয়েছে। আফগানিস্তান হয়তো ইচ্ছা করেই তাকে আমন্ত্রণ জানিয়েছেন বাংলাদেশের ধর্মীয় মহলে প্রভাব খাটানোর জন্য। এতে গোপন রাজনৈতিক বার্তা আছে বলেও ধারণা করা যায়। এবার আসেন আফগানিস্তান কি উন্নয়ন দেখাতে চাইছে নাকি তাদের নিজেদের ভাবমূর্তি গড়তে চাইছে সেই প্রশ্নে। আমি বলবো দুটোই। কেননা বিদ্যুৎ কেন্দ্র উন্নয়ন পরিকল্পনা এসব দেখিয়ে তারা প্রমাণ করতে চাইছে যে আমরা শুধু যুদ্ধ করি না, উন্নয়নও করি। এটা ভেতরে ভেতরে আন্তর্জাতিক স্বীকৃতির জন্য নিজেদের ভাবমূর্তি তৈরির একটা প্রচেষ্টা। এখন আসেন পশ্চিমা বিশ্ব এই বিষয়টাকে ঠিক কিভাবে দেখবে সেই প্রশ্নে যদি আমি বলি, পশ্চিমা বিশ্ব বিশেষ করে ইউরোপ, আমেরিকা হয়তো এটাকে সন্দেহের চোখে দেখবে। তাদের কাছে আলেমদের সফর মানে হলো আফগান শাসকদের প্রতি একটা সফট সাপোর্ট দেয়া। তবে দক্ষিণ এশিয়ার প্রেক্ষাপটে এটা খুব বড় কোনো কূটনৈতিক ঘটনা নয়। সহজ করে বললে এই সফর শুধু সফর নয়, এর ভেতরে আছে কূটনৈতিক বার্তা, রাজনৈতিক হিসাব নিকাশ আর ভবিষ্যৎ সম্পর্কের একটা ইঙ্গিত। এই সফর নিয়ে আপনার মনে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্টে জানাতে পারেন। ধন্যবাদ সবাইকে।